সালামু আলাইকুম রহমাতুল্লাহ। ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে। ঢাকায় জটিকা মিছিল, এখন খুলনায় জটিকা মিছিল। আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন। সেই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহের ভিতরেই পরিকল্পনা পেয়ে যাবেন কিভাবে আওয়ামী লীগকে ছেঁচা দিবে সেই ছেঁচার মেডিসিনটা। সেই মেডিসিনটা পাওয়ার পরই দেখবেন তরুণ সমাজ যেরকম বোল্ডোজার নিয়ে 32 শেষ করেছিল, এরকম একটি বোল্ডোজারের মলম নিয়ে আসবে খুব শীঘ্রই। সেই মলমের কিছু না কিছুটা সিমটম আমি পেয়েছি। তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে। সেই মলমটা অতি শীঘ্রই বের করে নিয়ে আসবেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। কারণ এই মলম বিএনপির কাছেও নাই, জামাতের কাছেও নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছেও নাই। আওয়ামী লীগ ঠিক কিভাবে করতে হবে সেটা তারা জানেন না, এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে, যেই করবে তাকে কিভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে। প্রিয় দর্শক, আমরা আটই অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শপথ করেছে। 8ই অগাস্টের শপথের পরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পর পর আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন রঙে বাংলাদেশের মাটিতে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেগুলা আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যায় সেগুলা করেছে, আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন। আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গোলমাল, কিছু গন্ডগোল, কিছু বিষয় ছিল যেগুলা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন। হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকেরই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানলো কিভাবে। তার মানে হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু বটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ আছে। সকল পর্যায় থেকেই তাদের কাছে ইনফরমেশন যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটা জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে। কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় কুকুর ঘোলাকে ঠিক রাখার জন্য, ভারতীয় কুকুর ঘোড়া ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পইরা ঘেউ ঘেউ করতে দেখি, কখনো দাড়ি রেখে ঘেউ ঘেউ করতে দেখি, কখনো বুদ্ধিজীবী সেজে ঘেউ ঘেউ করতে দেখি, কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ ঘেউ করতে দেখি। এই সকল ঘেউ ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলাকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা 10 জন ছিল সেখান থেকে 20 জন, 30 জন, এখন 50 জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। খুলনাতে তারা মিছিল করেছে। এই দুঃসাহসিকতার জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা পেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন। প্রিয় দর্শক, আপনারা যারা নাকি এই আন্দোলন আর বিজয়ের জন্য
দুশ্চিন্তা করছেন, আপনাদের দুশ্চিন্তা না করার জন্য আমি আজকে এই বিষয়ে জাস্ট কিছু ইঙ্গিত দিলাম। আর পুরোপুরি সিগন্যালটা পুরোপুরি কমান্ডার থেকে ইতিমধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগের মিছিল করার জন্য, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য বাটি চালান দিয়ে লোক বাংলাদেশে খুঁজে পাবেন না। জাস্ট এক সপ্তাহ সময়, আপনারা এর বাস্তবতা দেখতে পাবেন ইনশাআল্লাহ।